প্রতারকরা নেকাব ব্যবহার করে ভোটে কারচুপি করতে পারে বলে আশঙ্কা বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন আয়োজিত সেমিনারের বক্তারা। যারা নেকাব খুলবেন না তাদের ভোট দিতে যাওয়ার দরকার নেই বলে মনে করেন তারা। কেন্দ্র দখল, ব্যালট সিল জালিয়াতি, পেশি শক্তির মাধ্যমে নির্বাচনে ভোট কারচুপি হতে পারে বলেও মনে করেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভোট কারচুপি রোধে নাগরিক সচেতনতা নিয়ে রাজধানীতে সেমিনার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। এতে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হলেও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে এখনও শঙ্কা রয়েছে। ভোটের আগেই একটি গোষ্ঠী হুমকি ধামকি দেয়া থেকে শুরু করে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। এমনকি ধর্মকেও নানাভাবে ভোটের মাঠে টেনে আনা হচ্ছে বলে মন্তব্য করেন তারা। ভোট কারচুপি বিষয়ে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। অত্যন্ত গভীর ধর্মীয় অনুভূতি থেকে নেকাব করছেন, আর তার কিছুটা অস্বস্তি হওয়ার পরও এর ধর্মীয় অনুভূতি এবং এই আবেগের মূল্য আমরা বুঝি। কিন্তু কেউ যদি প্রতারণা করতে চান, তিনি এটা ব্যবহার করেন, প্রতারকরা ব্যবহার করেন। সিরিয়াসলি মনে করি এবার নেকাব নিয়ে এই সংকট তৈরি হতে যাচ্ছে। হজে গিয়ে যখন তিনি নেকাব একটা সময় অন্তত খুলছেন, তো সে এই প্রবণতা তো আছে, সুতরাং এখানে তাদেরকে এটা করতে হবে। ধর্মগুরুরা যারা আছেন, যারা আলেমরা আছেন, তারা এই ব্যাপারে এনকারেজ করবেন। আর কেউ যদি মনে করেন শেষ পর্যন্ত উনি এটা করবেন না, তাহলে আসলে তার ভোট দিতে না যাওয়া উচিত। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনি এখানে যিনি ভোটার তিনিও কিন্তু শঙ্কার মধ্যে আছেন। আপনি কেন্দ্রে যাবেন, যে কোনো নারী ভোটারকে, সেটা বোরকা নিকাব পরা নারী ভোটার হোক, আমার মতো নারী ভোটার হোক, অন্য যে কোনো পোশাকের নারী ভোটার হোক, তাকে উস্কে দিয়ে মা বোনদের ইজ্জত রক্ষায় কোনো এক বাহিনী তৈরি হয়েছে, তারা ওখানে নাজিল হয়ে যেতে পারেন। সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, নির্বাচন পর্যবেক্ষণের নামে নির্দিষ্ট কিছু অঞ্চলে অতিরিক্ত পর্যবেক্ষকের আবেদন নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। অতিরিক্ত পর্যবেক্ষকরাও ভোট কারচুপির অংশ হতে পারে বলে সতর্ক করেন তারা। নির্বাচন কমিশন ৫৫,০০০ স্থানীয় পর্যবেক্ষককে দিয়েছে, ৮১টা প্রতিষ্ঠানকে দিয়েছে। তবে দেখা গেছে যে এই ৮১টা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩১,০০০, প্রায় ৭০% পরিদর্শক এসেছে মাত্র এই ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে। কয়েকটা প্রতিষ্ঠানের হাতে যখন এত বেশি থাকে, তখন এটা অবশ্যই আমাদের উদ্বিগ্নের পদকে করে, কেন্দ্রেও তাদের প্রভাব বিস্তার করে। কিছু মানুষকে জাল ভোট দেবার জন্যে রেডি করে রাখে। কিভাবে রেডি করবে? যে ওখানে যে বুথে তার ভোট পড়বে, সেখানে সহকারী প্রিজাইডিং অফিসার এবং 2 জন পোলিং অফিসার, এই 3 জন মানুষকে যদি মোটামুটি তার পছন্দ বা তার মনা ঠিক করতে পারে, তাহলে ওখানে জাল ভোট দেওয়ানো সম্ভব হবে ওই প্রার্থীর জন্য। গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।